ওয়েলকাম স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীকে ওয়েলকাম। আজকের আমরা কেমিস্ট্রি ক্লাস 11-এর এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা এমসিকিউ সাজেশানও বলতে পারো অনেকে। তো বাস্তব পক্ষে কি এটা সম্ভব যে এমসিকিউ সাজেশান দেওয়া? একটা হতে পারে যে সে 1000টা এমসিকিউ করলে বলা যেতে পারে যে 13টা থেকে 14টার মধ্যে অন্তত 10-12টা সে কমন বা ওই টাইপের পেতে পারে, 10-12টা কমন পেয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেই রকম ভিত্তি করেই কেমিস্ট্রির তো কত প্রশ্ন, তার তো কোনো রকম ভিত্তি নেই। তো সেই রকম ভিত্তি করেই কিছু 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 এমসিকিউকে আমি সামনে নিয়ে আসার চেষ্টা করছি। এটিও একটি বইয়ের সংকলন, অনেকের কাছে এই বইটা হয়তো পরিচিত হতে পারে। তো একটি বইয়ের সংকলন, কিন্তু এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা এস ব্লক সমূহ, পি ব্লক নয় কিন্তু এস ব্লক সমূহ থেকে আমরা নিয়েছি, কারণ পি ব্লক থেকে কোনো এমসিকিউ পড়ে না ক্লাস 11-এ। তো চলো আমরা প্রথম প্রশ্নটি উত্তর করার চেষ্টা করি। বলছে যে নিচের কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর কার্বনেটের তাপীয় স্থায়িত্ব সব থেকে কম? উত্তর হবে কি? বেরিয়াম কার্বনেট আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে, SrCO3 আছে। তো উত্তর হবে কি? BeCO3। নিচের কোনটি তাপ সাপেক্ষে কম সুস্থিত? অপশান হবে কি? অপশান ডি, CSF। প্রদত্ত কোন যৌগটি হাইড্রোলিক নামে পরিচিত? আমরা এটা প্রায় জানি, সেটা হলো ক্যালসিয়াম। সোনালী শিখা সৃষ্টিকারী মৌলটি কোনটি? সোনালী শিখা, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, এটা হবে অপশান এ, সোডিয়াম। শিখা পরীক্ষায় শিখার বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি? কম আয়নীয়ন বিভব, কম গলনাঙ্ক, নমনায়িত, নাকি সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রনের উপস্থিতি? উত্তর হবে অপশান ডি, সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রনের উপস্থিতি। প্রদত্ত কোন ক্লোরাইডটি জৈব দাবকে দ্রবীভূত হয়? কোন ক্লোরাইডটি জৈব দাবকে দ্রবীভূত হয়? অপশান হবে কি? অপশান ডি। একটি মৌলের আয়নন এনথালপির মান দেয়া আছে বিভিন্ন রকম, তো সেই মৌলটি কোনটা? ঠিক আছে, সেই মৌলটি কোনটা এখানে দেয়া আছে। IE1 দেয়া আছে 899 কিলোজুল বাই মোল, IE2 দেয়া আছে, IE3 দেয়া আছে। তাহলে এইটা একমাত্র কিন্তু তোমরা বইয়ের কনসেপ্ট দেখলে বুঝতে পারবে, সেটা হবে কোনটা? অপশান সি, বেরিয়াম। প্রদত্ত কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সালফেট জলে সব থেকে বেশি দাব্য? এটাও খুব ভালো প্রশ্ন, কোনটা সব থেকে বেশি দাব্য? সেটা হলো ডি। ফটো ইলেকট্রিক কোষে ব্যবহৃত ক্ষার ধাতুটি কোনটি? সেটা হলো CS। সলভে পদ্ধতিতে সোডিয়াম বাইকার্বনেটের শিল্প উৎপাদনে উপজাত দ্রব্যগুলি কী কী? এটা হবে অপশান সি। তাপ প্রয়োগে কোনটি সবচেয়ে সহজে কার্বন ডাইঅক্সাইড নিহত করে? এটা হবে অপশান সি, ম্যাগনেসিয়াম কার্বনেট। জীবকোষের ঝিল্লিতে তড়িৎ বিভব সৃষ্টিতে নিম্নলিখিত কোন জোটটি দায়ী? এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, এটা হবে সোডিয়াম আর পটাশিয়াম। প্রদত্ত তরলগুলির মধ্যে কোনটিতে সোডিয়াম সংরক্ষিত করা হয়? উত্তর হবে সি, কেরোসিন তেল। প্রদত্ত ক্ষার ধাতুর মধ্যে হ্যালাইডগুলির কোনটি পিরিডিনের দ্রব্য? এটা হবে কোনটা? লিথিয়াম ক্লোরাইড। নিচের কার্বনিক যৌগগুলির মধ্যে কোনটি তাপীয় স্থায়িত্ব সব থেকে কম? এটা হবে কি? অপশান ডি, কার্বনেট। প্রদত্ত কোন ধাতুর গলনাঙ্ক সর্বাধিক বেশি? রোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম আছে, এর মধ্যে কার গলনাঙ্ক সব থেকে সর্বাধিক, যেটা কোন ক্ষার ধাতু? সেটার উত্তর কোনটা হবে? অপশান সি, লিথিয়াম। নিচের কোন লবণটি শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণের শিখা উৎপন্ন করে? এটা যদি বলা হয়, এর উত্তর হবে কি? দেয়া আছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এবং লিথিয়াম ক্লোরাইড, দেখার দরকার নেই, এটা হবে সোডিয়াম ক্লোরাইড প্রথমটা। প্রদত্ত কোন মৌলটির ঘনত্ব সর্বাধিক হয় সেটা চেয়েছে, অপশান হবে পটাশিয়াম। সোডিয়াম অ্যামালগাম, সোডিয়ামের জারণ স্তর কত?
এটা হবে কি 0। নিচের কোন ধাতুর অর্ধবিক্রিয়ার প্রবণতা সর্বাধিক? অপশান হবে কি বি এরটা, অর্থাৎ লিথিয়ামে। একটি বর্ণহীন লবণ যেটি বুনসেন শিখায় বেগুনি বর্ণ দেয়, আর্দ্র লিটমাস পেপারকে নীল করে দেয়, সেই লবণটি কি? সেটা উত্তর হবে কি পটাশিয়াম কার্বনেট। পটাশিয়াম ডাইঅক্সাইড এর নিচের কোনটি সঠিক? এটা পরাচুম্বকীয়, না এটা রঙিন, না এটা সুপার অক্সাইড, না এটা সবকটাই ঠিক হবে। সুপার অক্সাইড হবে, পরাচুম্বকীয় হবে, রঙিন, মানে সবকটা ঠিক হবে। তো এটাও একটা বইয়ের সংকলন, যেখান থেকে আমি শুধু এমসিকিউগুলো কিছুটা সাজেস্টিভ আনার চেষ্টা করছি। আবারও কিছু অন্য বই থেকে আমি এমসিকিউ করাবো তোমাদের জন্য, কিন্তু এইগুলো বলার দায়িত্ব হলো এটাই যে এই এমসিকিউগুলোর উপরে জোর দাও, এই এমসিকিউগুলো করো। যাদের এই বইটা আছে তো খুব ভালো, তারা এইরকমভাবে ফলো করো, যাদের নেই তারা এইগুলো বারবার ভিডিওগুলো দেখে এমসিকিউগুলোকে তোলার চেষ্টা করো। চলে আসবো নেক্সট কিছু এই এস ব্লকের কিছু প্রশ্ন নিয়ে। নেক্সট কিছু প্রশ্ন, নিচের কোন যৌগ যুগলের যুগপদ অবস্থান ঘটে না? নিচের কোন যৌগ যুগলের যুগপদ অবস্থান ঘটে না? এটা কি হবে? সোডিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম হাইড্রক্সাইড। সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিন যে আয়ন, এর অবস্থানের প্রকার হলো কি কি? বিসিসি আকারে, এফসিসি আকারে, না এ বি দুটোই, নাকি সরল ঘনাকার আকারে? উত্তর হবে এফসিসি আকারে। জৈব বিক্রিয়ায় তরল অ্যামোনিয়ায় সোডিয়ামে কি হিসেবে ব্যবহৃত হয়? জৈব বিক্রিয়ায় তরল অ্যামোনিয়াতে সোডিয়াম কি হিসেবে ব্যবহৃত হয়? উত্তর হবে বিজারক দ্রব্য। এস শনাক্তকরণে ল্যাসাইন টেস্ট দ্রবণে সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণ যৌগ কি উৎপন্ন হয় যার ফলে বেগুনি বর্ণের দ্রবণ পাওয়া যায়? উত্তর কি হবে? এর মধ্যে 27-এর এই অপশান এরটাই হবে। এটাও খুব বড় ভালো। জলীয় দ্রবণে প্রদত্ত কোনটির আয়নীয় সচলতা বেশি? কোনটার আয়নীয় সচলতা সব থেকে বেশি? সেটা কি হবে? কোনটা ঠিক হবে? সোডিয়ামের যেটা আছে, কারণ সোডিয়াম তারপরে লিথিয়াম, হ্যাঁ ম্যাগনেসিয়াম, তারপর বেরিয়াম, এইটা হবে। প্রদত্ত কোনটির গলনাঙ্ক সর্বনিম্ন? প্রদত্ত গলনাঙ্ক কোনটির সর্বনিম্ন? এটা হবে কি লিথিয়াম ক্লোরাইড। প্রদত্ত কোনটি সঠিক ক্রম নয়? কোনটি সঠিক ক্রম নয়? কি সাপেক্ষে দিয়েছে? 31 হাইড্রেশন এনথ্যালপি, আয়নন হেলথ্যালপি, ঘনত্ব হিসেবে কিন্তু এটা সঠিক ক্রম নয়। এটা দেখবে, এটা একটু বুঝে করতে হবে। সুপার অক্সাইডের স্থায়িত্বের ক্রমটি কি? মানে এরা প্রত্যেকে সুপার অক্সাইডের যদি স্থায়িত্ব দেওয়া হয় তাদের ক্রমানুসারে সাজালে কি হবে? সিএসও, আরবিও, কেও2, অপশান সি। নিচের কোনটি অধিক হাইড্রক্সাইড দ্রবণে অধক্ষেপ সৃষ্টি করে না? এটা হবে জিঙ্ক সালফেট। দাঁতের অ্যানামেল কি? দাঁতের অ্যানামেল কি? এটা কিন্তু ভালো প্রশ্ন। দাঁতের অ্যানামেল অপশান সিটা হবে। প্রদত্ত কোনটি এনওএইচ দ্রবণে অসামঞ্জস্য বিক্রিয়া করে? প্রদত্ত কোনটি এনওএইচ দ্রবণে অসামঞ্জস্য বিক্রিয়া করে? উত্তর হবে কি সবকটাই কিন্তু অসামঞ্জস্য বিক্রিয়া করে। নিচের কোন লবণটি রঙিন ক্যাটায়নকে শনাক্ত করতে ব্যবহৃত হয়? এটা হবে কি বোরাক্স হয়, না মাইক্রোসামিড? দুটোই হয়, বোরাক্স মাইক্রোসামিড দুটোই হয়। প্রদত্ত কোনটিতে উত্তপ্ত করলে NO2 উৎপন্ন হয়? প্রদত্ত কোনটিতে উৎপন্ন করলে NO2 উৎপন্ন হয়? এটা হবে কি অ্যামোনিয়াম নাইট্রেট। নিম্নলিখিত কোন বিকারটি ফটোগ্রাফিতে ফিক্সার হিসেবে ব্যবহৃত হয়? উত্তর হবে কি সি এরটা। প্রদত্ত কোন জলীয় দ্রবণে আয়োডিন দ্রবীভূত হয়? প্রদত্ত কোন জলীয় দ্রবণে আয়োডিন দ্রবীভূত হয়? এটা হবে কি অপশান এ। নিচের কোনটি মানসিক চাপের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়? এটাও ভালো প্রশ্ন, কিন্তু এটা হবে লিথিয়াম কার্বনেট। প্রদত্ত কোন রূপান্তরে লিথিয়াম অ্যালডিহাইড ব্যবহৃত হয়? এটা হবে কি কার্বনিল যৌগ থেকে অ্যালকোহল। প্রদত্ত কোনটি অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়? ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, ডাইজিনে থাকে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। প্রদত্ত কোনটি ডিমের খোলকের উপাদান? এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন। এটা হবে কি ক্যালসিয়াম কার্বনেট। প্রদত্ত কোনটি বাতাসে ধোঁয়া উৎপন্ন করে? এটা হবে কি বেরিয়াম ক্লোরাইড। শুষ্ক ক্যালসিয়াম হাইড্রক্সাইডের মধ্যে দিয়ে ক্লোরিন গ্যাস চালনা করলে
যে যৌগটি উৎপন্ন হয় সেটা কি? সেটা হলো CaOCl2। নেক্সট প্রশ্ন, নেক্সট আমরা যাব 46-এর প্রশ্নটা। বলছে যে লিথোফন কোনটির মিশ্রণ? ZnS আর বেরিয়াম সালফেট। প্রদত্ত কোনটির গলনাঙ্ক সর্বনিম্ন? এটাও কিন্তু ভালো প্রশ্ন, এটা হবে CaI2। এইগুলোর মধ্যে ধাতব কার্বনেটের স্থায়িত্বের ক্রম হিসেবে যদি আমরা সাজাই তাহলে কি হবে? বেরিয়াম কার্বনেটই সব থেকে বেশি, অর্থাৎ অপশান বি এরটা। বেরিয়াম ক্লোরাইডের মনোমারে বেরিয়ামের সংকরণের অবস্থা কি? এটা sp সংকরণে থাকে। নিম্নলিখিত কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সালফেট লবণের ল্যাটিস শক্তির তুলনায় হাইড্রেশন শক্তি বেশি হয়? উত্তর হবে কোনটা? বেরিয়াম সালফেট। তো এই রকমভাবে আমরা ক্লাস 11-এর এস ব্লক থেকে আমরা আলোচনা করলাম। যদি কারোর কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিও কোনো প্রবলেম হলে, কিন্তু এই এমসিগুলো করার চেষ্টা করো। অনেকের কাছে এই বইটা হয়তো আছে, তাও আমি বলছি এমসিগুলো গুরুত্ব দাও, কারণ এখান থেকে কিন্তু এই এস ব্লক থেকেই কিন্তু ক্লাস 11-এ 2 মার্কস থাকবে এমসিকিউ, এটা খুব ভেরিফাইড। ওকে।